আসসালামু আলাইকুম, হামিদ প্রিন্স আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হামিদ। এই ভিডিওতে বিজ্ঞানের এমন 10টি বড় আবিষ্কারের কথা বলা হয়েছে যা পবিত্র কোরআনে 1400 বছর আগেই মহান আল্লাহ তাআলা বলে গিয়েছেন। বর্তমানে আধুনিক যুগে আমাদের অনেক মুসলিম ভাই বোনরাই ইসলামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে। তারা মনে করে বিজ্ঞানের আবিষ্কারের আগেই ইসলামে সেগুলোর কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আফসোস, তারা যদি কোরআন বুঝতো তাহলে তারা নিশ্চয়ই জানতে পারত বিজ্ঞানের আবিষ্কারের শত বছর পূর্বেই পৃথিবীর যাবতীয় বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মানুষ সৃষ্টি বিজ্ঞানের উৎস হলো অনুমান, যা যে কোনো সময় ভুল প্রমাণিত হয়। তাই তো বিজ্ঞানীরা বলেন, সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান আমাদের কেবল আংশিক সত্যের সন্ধান দেয়, কিন্তু কোরআনী বিজ্ঞানের উৎস হলো আল্লাহর ওহী, যেখানে ভুলের কোনো অবকাশ নেই। নাম্বার 1-এ রয়েছে দ্য বিগ ব্যাং থিওরি। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে বিজ্ঞানীরা বলেন, কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি বড় খণ্ডের মতো ছিল। পরে তার কেন্দ্রে মহাবিস্ফোরণ ঘটে, যার ফলে আমাদের সৌরজগৎ, ছায়াপথ, তারকারাজি ইত্যাদি সৃষ্টি হয়। এই মতবাদকে বিগ ব্যাং থিওরি বলে। এই থিওরিটি জর্জেস লেইমেত্রে সর্বপ্রথম 1931 সালে প্রদান করেন, যা পরবর্তীতে অন্যান্য সৌরবিজ্ঞানীরাও স্বীকার করেন। অথচ পবিত্র কোরআন বহু পূর্বেই এই তথ্য প্রদান করেছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী পরস্পর মিলিত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু পানি হতে সৃষ্টি করলাম। তবু কি ওরা বিশ্বাস করবে না? এই যে পানি হতেই প্রাণের অস্তিত্ব, এটিও মাত্র সেই দিন 1929 সালে রাশিয়ান বিজ্ঞানী ওপারিন এবং ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেন প্রমাণ করেন। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগেই সেটি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2-এ রয়েছে বিজ্ঞানের আরেকটি বড় আবিষ্কার, আকাশ আমাদের হেফাজত করে। সূর্যের অসহ্য তাপ আর রেডিয়েশন থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার শীতপ্রধান অঞ্চলে আকাশের উপরের তাপমাত্রা -270 সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে, যা পৃথিবীর সেই অংশকে অ্যান্টার্কটিকার মতো বরফে জমিয়ে ফেলতে পারে। আকাশের এমন গুরুত্ব বিজ্ঞানীরা অল্প কয়েক শতক আগে জেনেছে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর ফরমায়েশ 1400 বছর আগেই করে গেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলেন, আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি, অথচ তারা আমার আকাশের নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আবার সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা কি তাদের উপরের আকাশের দিকে তাকায় না যে আমি কিভাবে তা নির্মাণ করেছি ও সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটলও নেই। সুবহানাল্লাহ। নাম্বার 3-এ রয়েছে সমুদ্রের নিচে অন্ধকারের বর্ণনা। সাবমেরিন স্কুবা ডাইভিং আবিষ্কারের পর বিজ্ঞানীরা জানতে পারে, সাধারণত 200 মিটার গভীর থেকে ধীরে ধীরে সমুদ্রের ভেতর আলো কমতে থাকে, আর 1000 মিটার গভীরে সবকিছু অন্ধকার হয়ে যায়। অথচ মহান আল্লাহ তাআলা সূরা নূরের 40 নম্বর আয়াতে বলেন, অথবা অবিশ্বাসীদের অবস্থা মহাগভীর সমুদ্র তলের অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের অপর ঢেউ, যার উপরে মেঘপুঞ্জ, একের পর এক অন্ধকারের স্তর। যদি একজন মানুষ হাত বাড়ায় তা আদৌ সে দেখতে পাবে না। আল্লাহ যাকে দান করেন না তার জন্য কোনো আলো নেই। 1400 বছর আগে মানুষের পক্ষে কি সমুদ্রের এত গভীরে যাওয়া সম্ভব ছিল? নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। নাম্বার 4-এ আধুনিক বিজ্ঞানের আরেকটি আবিষ্কার, প্রত্যেক গ্রহ ও উপগ্রহ তার নিজ কক্ষপথে ঘুরছে। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহই রাত, দিন এবং সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। অন্যদিকে সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি সূর্যকে দীপ্তিমান ও চন্দ্রকে আলোকময় বানিয়েছেন এবং ওর গতির জন্য কক্ষসমূহ নির্ধারিত করেছেন, যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব বস্তু অযথা সৃষ্টি করেননি, তিনি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য এই সমস্ত নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন। 1512 সালে জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস বলেন, সূর্যের চারপাশে পৃথিবী, চাঁদ সহ সমস্ত গ্রহ উপগ্রহ ঘুরছে। 1609 সালে আরেক জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার আবিষ্কার করেন যে শুধু পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে না, বরং পৃথিবীও নিজের কক্ষপথে ঘুরছে, যার ফলে পৃথিবীতে দিন ও রাতের সৃষ্টি হচ্ছে। অথচ অতি আশ্চর্যের বিষয় হলো, এই বক্তব্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগেই দিয়েছেন। নাম্বার 5-এ রয়েছে মাথার সামনের অংশ মিথ্যার জন্য দায়ী। হাদিসে এসেছে, নবীজির নামে তার চাচা আবু জাহেল নানা মিথ্যা অপপ্রচার চালাতো। তাই আল্লাহ তাআলা সূরা আলাকের 15 নম্বর আয়াতে বলেন, সাবধান,
সে নিবৃত্ত না হলে আমি তার মাথার অগ্রভাগের চুলগুচ্ছ ধরে টেনে হিচড়ে নিয়ে যাব। এই আয়াত অনুসারে আল্লাহ তাআলা মিথ্যা বলার জন্য মস্তিষ্কের সামনের অংশকে শাস্তি দিবেন। আশ্চর্যের বিষয় হলো বর্তমান আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে যে আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যেটাকে ফ্রন্টাল লোব বলা হয়, সেটা আমাদের যাবতীয় আচরণ নিয়ন্ত্রণের পাশাপাশি মিথ্যা কথা বলার জন্য অধিকাংশে দায়ী। কি অদ্ভুত! সুবহানাল্লাহ। নাম্বার 6-এ রয়েছে নেগেটিভ পজিটিভ থিওরি। বিজ্ঞানীরা বলেছেন প্রতিটি প্রাণসত্তার মধ্যে রয়েছে বিপরীতধর্মী দুটি শক্তির জোর, যার একটি পজিটিভ বা প্রোটন এবং অপরটি নেগেটিভ বা ইলেকট্রন। এমনকি বিদ্যুতের ন্যায় প্রাণহীন বস্তুর মধ্যেও রয়েছে এই জোরের সম্পর্ক। অথচ কোরআন বহু পূর্বেই এই তথ্য দিয়েছে। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, মহাপবিত্র সেই সত্তা যিনি ভূ উৎপন্ন সকল বস্তু এবং মানুষ ও তাদের অজানা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 7-এ রয়েছে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদের জীবন আছে একথা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মাত্র সেদিন আবিষ্কার করলেন। অথচ বহু পূর্বেই একথা পবিত্র কোরআনের সূরা আর রহমানের আয়াত 6-এ বলা হয়েছে। নক্ষত্ররাজি ও উদ্ভিদরাজি আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। নাম্বার 8, পাহাড় পৃথিবীর খুঁটি। আল্লাহ তাআলা সূরা নাবায়ের 7 নম্বর আয়াতে বলেছেন, আর আমি পর্বতগুলো পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। বিজ্ঞানের দোহাই দিয়ে একসময় যারা পবিত্র কোরআনকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, সেই বিজ্ঞানী আজ তাদের মুখে ছাই ছিটিয়ে প্রমাণ করেছে কোরআন কোনো কাল্পনিক গ্রন্থ নয়, এটি মহান আল্লাহর বাণী। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে জিওফিজিক্সের ডক্টর ফ্রাঙ্ক প্রেস তার দি আর্থ গ্রন্থে বলেন, পর্বতের অত্যন্ত গভীর শিকড় আছে মাটির তলদেশে। পাহাড় একটি খুঁটির মতো, যার 90% থাকে নিচে আর 10% থাকে উপরে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের উচ্চতা 9 কিলোমিটারের মতো হলেও এর গভীরতা প্রায় 125 কিলোমিটার। পাহাড়ের এই গভীরতা মাটির তলদেশকে শক্ত রাখতে সাহায্য করে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, আর পর্বতগুলো তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত 32। নাম্বার 9-এ রয়েছে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে। মহান আল্লাহ বলেন, আমি আরও নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। সূরা হাদিদ আয়াত 25। উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাআলা লোহার দুটি রহস্য উন্মোচন করেছেন। এক উল্লিখিত আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আরও নাজিল বা অবতীর্ণ করেছি লোহা, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে নাজিল করা হয়েছে, সুতরাং এর উৎস মহাজাগতিক। 2013 সালে অক্টোবর মাসে কেলভি ইনস্টিটিউট অফ পার্টিকেল অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি বা KIPSC এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এনার্জির যৌথ গবেষণায় উঠে আসে, প্রায় 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে, যার অনেক অংশ পৃথিবীতে এসে পড়ে। উল্লিখিত আয়াতের দ্বিতীয় অংশে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ আছে। লোহা ছাড়া পৃথিবীর নানা অবকাঠামো কল্পনা করাই মুশকিল, তাই না? সুবহানাল্লাহ। নাম্বার 10-এ রয়েছে মহাকাশের 7 আসমান ও মহাকাশের পরিধি বৃদ্ধির ব্যাখ্যা। সূরা বাকারাহের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এরপর তিনি আকাশের দিকে মনোযোগ দেন এবং তা সপ্তম আকাশে বিন্যস্ত করেন। তিনি সব বিষয়ে মহাজ্ঞানী। সাম্প্রতিক সময়ের বিজ্ঞান মহাকাশের 7টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে 1400 বছর আগেই একাধিক আয়াতে এ তথ্য প্রদান করা হয়েছে। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে সাবা তারেক শব্দে, সূরা মুলুকের 3 নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশের 7ম স্তরের বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। সাম্প্রতিক মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমেই বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর তথ্যে অনেকেই চোখ কপালে তুলেছিল, কিন্তু আজ থেকে 1400 বছর আগেই মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত 47। অন্য আয়াতে ঈশাদ হয়েছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি, এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য কত লক্ষ লক্ষ কারিশমা বর্ণনা করে গেছেন, তবুও মানুষ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ তাদের উত্তম জ্ঞান দান করুক।
প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমির প্রিন্সের নতুন ভিডিও দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।